হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেরে ভাগ করে দেয় না, সাউন্ড বাজতেছে। তার মানে আপনারা আলসেমি করতেছেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? আরো জোরে। জোরে হলো না। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করে। আমার নবীজি কান্না করতে করতে জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল তুমি দয়া করে বলো কোন দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার কাপড় বের করে আজরা পাঁচরা বের করে বেপরদা হয়ে ঘোরাফেরা করে। রাস্তাঘাটে যেই মহিলাগুলো বেপরদা হয়ে ঘোরাফেরা করে, যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে। বেপরদা নারী যারা। তাহলে বলেন তো দেখি, পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু বগুড়া জেলার মা বোনেরা কি পর্দা করে? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে এটাই। এ কথা কন, কথা কন। সকালে দেখবেন এমন ভাবে বোরকা পরে সেনার কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। ঠিক ঠিক। আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক। কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতি, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়ো কি? আমি বললাম ফতুয়ো পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। এই কথা কন না কে? তার কারণ বলেন তো, বউ কি মারা যাবে? হে, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে লক্ষ্য করেন। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত 2 বছর আগে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুতে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, সেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এই কথা বলার পরে রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল,
আপনি তো বললেন দুইটা কারণ অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা মানুষ করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এই 4টা আমল আল্লাহ তাআলা মহিলাদের করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি হানজালা সাহাবীর কি গোসল বাকি? আরো জোরে বলেন। এসের পুরো মুসলমান গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য 2 ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছে, গভীর মনোযোগ লক্ষ্য করেন। হানজালার ফরজ গোসল বাকি। তার স্ত্রী কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থা করে দেন। নবী সাহাবীদেরকে বললেন আমার চাচা হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। কিন্তু লক্ষ্য করে দেখা যায় পুরো মদিনা তল্লাশি করে খুঁজেছে, তারপরও হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। উট পাড়ের চতুর্দিকে খুঁজেছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। পুরো মদিনা 3 বার খোঁজা হলো, তারপরও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার সাহাবীটার ফরজ গোসল বাকি আছে, এই জন্য মনে হয় আল্লাহ বড় নারাজ হয়ে গেল। ওই হানজালার লাশটা কোথায় চলে গেল? নবীজি কান্না করতে করতে সেজদার মধ্যে পড়ে গেছে। নবীজি লক্ষ্য করে দেখে আসমান থেকে ঝিরি 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 করে বৃষ্টি পড়তেছে। নবীজির টেনশন আরো বেড়ে গেল। আকাশের মধ্যে তো মেঘ নেই, কিন্তু কোথায় থেকে বৃষ্টি পড়ে বড় টেনশনের বিষয়। নবীজি টেনশন করে করে যখন কান্না করে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, আপনি মন খারাপ করবেন না, কোনো টেনশন করার দরকার নাই। আপনার চাচা হানজালা ওই বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে আসার পরে জিহাদ করেছে। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু আল্লাহ তাআলা তার এই দিন প্রতিষ্ঠার সংগ্রাম করার কারণে আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতা পাঠাইয়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছি। লিল্লাহি তাকবীর। এ শেরপুরে মুসলমান কি বুঝলেন? ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি। আল্লাহ এত বেশি রাজি খুশি হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ইসলামী আন্দোলন করে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ভালো করে মনোযোগ দাও। এই জমিনের ভেতরে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল এসেছে সব নবীর দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দ্বীন কায়েম করে। তোমরাও যদি মুসলমান হও কান খাড়া করে শোনো, আন আকিমুদ্দিন, তোমরাও জমিনে দ্বীন কায়েমের কাজ করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। কার হুকুম? আল্লাহ। এ শেষ কথা মাথার ঢুকান, দিন প্রতিষ্ঠার ব্যাপারে দলাদলি করা যাবে না। কার হুকুম? আরো ধরে বলেন
শেরপুরে মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখা ফরজ, তোমরা রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো দলাদলি করো না। তার কারণ আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য মেলে? জোরে বলেন মেলে? এই বাংলাদেশে 90% মুসলমান, মাথার 6 তলা টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করতে 6 বার। ওই চাচাক যদি বলা হয় চাচা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করা লাগবে, ওই চাচা লাভ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন। তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না। কথা পরিষ্কার, যারা মুসলমান দাবি করে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করে কিন্তু দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ লক্ষ্য করে দেখেন, মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কেন মুনাফিকের সর্দার হলো? কারণ হলো দুইটা। 1 নম্বর নবীর নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর হলো জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং ভালো করে বুঝবেন, আকিমুস সালাহ, আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ, দিন কায়েমও তেমনি ফরজ। সুতরাং জমিন যার, আইন চলবে তার। আজকের প্রোগ্রামে শপথ নিতে হবে, এই বাংলার জমিনে 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, শান্তি চেয়েছি, শান্তি পাইনি, শান্তি দিতে পারে কোরআন। এই জন্য আজকের স্লোগান হলো সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ।